হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব আলু দিয়ে মাংস। তো প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে লেবু মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এই তো আমি লেবু মাখিয়ে দিলাম। লেবুটা ভালো করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসর সঙ্গে। তারপর 10 মিনিটের জন্য রেখে দিব। এবার আমি ফাইনালি চুলাটা জ্বালিয়ে ফেললাম। চুলা জ্বালানোর পর কড়াই দিলাম। কড়াইটা গরম হওয়ার পর এবার আমি এখানে সরষের তেল দিয়ে রান্না করব। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য রেখে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আমি প্রথমে আলুগুলো ভেজে নিব, তাই আলুগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এর উপরে একটু হালকা হলুদ গুঁড়া, লবণ ছিটিয়ে দেব। ছিটিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব আলুগুলো। এই তো আমি আলু ভাজা শুরু করে দিয়েছি। আলুগুলো এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নেব। ফাইনালি আমার আলু ভাজা হয়ে গেল। আমি উঠিয়ে আলাদা করে রেখে দেব। তো তুলে নিলাম একটা একটা করে আলুগুলো। আলুগুলো তোলা হয়ে গেল। আমি ওই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা অবধি অপেক্ষা করব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে লাল লাল হয়ে গেছে। এখানে টমেটো কুচি দিয়ে দিলাম আমি। টমেটোটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। এখানে আমি লবণটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে আরও 2-1 মিনিটের মতো কষিয়ে নেব। এবার আমি মশলা দেব। এখানে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে পেস্ট করা আছে, সেটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলাম। ফাইনালি এখানে এবার আমি গুঁড়োগুলো দেবো। এখানে প্রথমে হলুদ গুঁড়ো দিলাম 1 চা চামচ। এবার দিলাম জিরে গুঁড়ো। এবার দেব ধনে গুঁড়ো। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিলাম। আরও 2-1 মিনিটের মতন কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আরও 2-1 মিনিট কষিয়ে নেব মশলাটা ভালো করে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিব। একটা একটা করে মাংসগুলো দিয়ে দিব এখানে। মাংসগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো ফিরে আসলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আরও একটু 2-4 বার নাড়াচাড়া করে নিই।
কি সুন্দর কালার আসছে। আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আবার ঢাকনা খুলে দেখলাম, কিছুটা নাড়াচাড়া করি, আর একটু কষিয়ে নিতে হবে। ঢেকে দিলাম। এবার আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। ঢেকে রাখার পর আবার কিছুটা নাড়ব। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। একটু সামান্য জল দিলাম, জল দিয়ে একটু কষিয়ে নেব। আর কয়েক মিনিটের জন্য কষিয়ে নেব একটু। ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। এবার কিছুটা ঝোলের জন্য জল দিয়ে দেব। ফাইনালি মাংসটা রেডি হয়ে গেল। দেখুন কি সুন্দর কালার এসছে, খেতে কত না সুন্দর লাগবে, জাস্ট